কথা ছিল পাকিস্তান পাল্টা হামলা করবে না ভারত যদি আবারও হামলা না করে। গতকালকে সেই খবরটা আমরা দিয়েছিলাম, সেই খবরটা নিয়ে আলোচনাও করেছিলাম, কিন্তু কথা রাখলো না পাকিস্তান। পাকিস্তান ভারতে হামলা করেই ফেললো, কিন্তু সেই হামলাগুলো 15টার মতো হামলা, সেই হামলাগুলো সবগুলোই লক্ষ্যভ্রষ্ট হয়েছে। অর্থাৎ পাকিস্তান একটিও একেবারে নিশানা মতো হামলা করতে পারেনি, এমন তথ্যই দিচ্ছে গণমাধ্যমগুলো। কি হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে? পাকিস্তান দাবি করছে 50টিরও বেশি ভারতীয় ড্রোন তারা ভূপাতিত করেছে। সেই তথ্যই কতটুকু সত্য, ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে সীমান্তে কি হচ্ছে, কি পরিস্থিতি, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম ভারত পাকিস্তান যুদ্ধের কথা। এখন পর্যন্ত কি হলো? গতকালকে পর্যন্ত, গত রাত পর্যন্ত যে তথ্য, আপডেট তথ্য, সেই তথ্যে জানা যাচ্ছে যে ভারতীয় সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল পাকিস্তান। 15টি শহর লক্ষ্য করে এই বিমান হামলা সবগুলোই ব্যর্থ হয়েছে। এই ঘটনার পরে কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানের জম্মু কাশ্মীরের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা ও সামরিক ঘাঁটিতে ব্যাপক গোলাবর্ষণ করেছে ভারত। গতকাল এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি নিউজ এবং কাতার ভিত্তিক আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। অর্থাৎ পাকিস্তানের হামলাগুলো সবগুলোই লক্ষ্যভ্রষ্ট হয়েছে। 15টি হামলা চালিয়েছে, 15টার কোনোটাই তারা ঠিকঠাকভাবে হামলা করতে পারেনি এবং কোনো হতাহতের ঘটনা গণমাধ্যম দিতে পারেনি। কিন্তু পাল্টা যে হামলা, ভারতীয় সেনারা, ভারতীয় যে বাহিনী, সেই বাহিনী পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাবর্ষণ করেছে, সেই খবর দিচ্ছে। তারা বলছে যে স্থানীয় সময় রাত 9টার কিছু সময় আগে বিস্ফোরণ শোনা যায় জম্মু কাশ্মীর লাইন অফ কন্ট্রোলের কাছাকাছি স্থানে। বিস্ফোরণের সাথে সাথে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল সেই এলাকা। স্থানীয়দের মোবাইলে ধারণ করা ভিডিওতে রাতের আকাশে দেখা যায় আগুনের ফুলকি। ভারতের দাবি সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, তবে পাকিস্তানের ছোড়া ড্রোন সফলভাবে ভূপাতিত করে ফেলেছে ভারতীয় বাহিনী, তেমনটাই জানিয়েছে দিল্লি। পাকিস্তানের এই হামলার পূর্বে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার বলেছিল যে গতকালকে স্থানীয় সময় সকালের দিকে জম্মু কাশ্মীর, পাঞ্জাব এবং গুজরাট সহ দেশের 15টি শহরে সামরিক স্থাপনা নিশানা করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান। তবে এসব হামলায় ভারতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ভারত বলেছে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সমস্ত হামলায় লক্ষ্যভ্রষ্ট হয়েছে। পাকিস্তান পাল্টা হামলা করে ফেলেছে, যদিও তাদের সামরিক যে সেনাবাহিনী প্রধান, তিনি বলেছিলেন যে ভারত পাল্টা আবারও হামলা না করলে পাকিস্তান কোনো সিদ্ধান্ত নেবে না, কোনো ধরনের এমন কোনো সিদ্ধান্ত নেবে না যে সিদ্ধান্তে পৃথিবীর সবাই অমত করে, পৃথিবীকে খেপিয়ে দেবে না তারা। কিন্তু সত্যি সত্যিই সেটা হলো না। পাকিস্তান হামলা করলো এবং 15টি হামলা করেছে, যদিও সেগুলো ব্যর্থ হয়েছে বলে ভারতের দাবি এবং সংবাদ সংস্থার দাবি, আল জাজিরাও তেমনটাই বলছে। এরকম পরিস্থিতিতে ভারত নিশ্চিত করেই পাল্টা হামলায় যাবে। তার মানে হচ্ছে যে যুদ্ধটা বড় হয়ে গেল। যুদ্ধ বড় যখন হয়ে গেল, তখন আমরা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের বিভিন্ন উৎকট নিউজ দেখতে পাচ্ছি। কোনো কোনো গণমাধ্যম বলছে ভারতের 50টি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান, ভারতের বেশ কয়েকটি বিমান ভূপাতিত করেছে এবং পাকিস্তান এই যুদ্ধে এগিয়ে আছে। পাকিস্তানের মুহুর্মুহুর আক্রমণে ভারতের সেনাবাহিনীর সদস্যরা পালিয়ে যাচ্ছে, এরকম নানা খবর আমরা বাংলাদেশি গণমাধ্যমে শুনতে পাচ্ছি। এদিকে এনসিপি নেতা সার্জিস আলম
ফেসবুকে পোস্ট দিয়েছেন যে কাশ্মীরে যে জঙ্গি হামলা হয়েছিল সেটার কোনো প্রমাণ ছাড়াই নাকি ভারত অযথা পাকিস্তানকে দায়ী করেছে। অর্থাৎ এনসিপি নেতা সার্জিস আলমও স্পষ্ট পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছেন। আপনারা স্ক্রিনশটে সেই ব্যাপারটা দেখে নিতে পারেন। সেই অবস্থান যেটা আমরা বারবার বলেছি যে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশ সরকারের কাছাকাছি যে প্রিয় পাত্র যারা বিভিন্ন স্টেক হোল্ডার, তারা যদি কোনো পক্ষে অবস্থান নিয়ে ফেলে সেটা বড় ধরনের দুঃসংবাদ ডেকে আনতে পারে বাংলাদেশের জন্য। এই কার্যক্রম থেকে সবারই বিরত থাকা উচিত। ভারত পাকিস্তান যুদ্ধ করছে, তারা যুদ্ধ করছে। এই যে এনসিপি নেতারা ঐক্যের ডাক দিচ্ছেন, সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যের ডাক দিচ্ছেন, কোন সার্বভৌমত্ব রক্ষা তারা করতে চান সেটাও একটা বড় বিষয়। বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে টানাপোড়েন কেন শুরু হবে, ভারত পাকিস্তান যুদ্ধ করছে সেখানে, নাকি অন্য সার্বভৌমত্ব বোঝাচ্ছেন, সেরকম নানা বিতর্ক রয়েছে। নাকি যুদ্ধের প্রিপারেশন নিচ্ছেন আপনারা, সেই বিতর্কও রয়েছে। সেই বিতর্কের মাঝখানে এই ধরনের পোস্ট নতুন করে ক্ষতির কারণ হতে পারে। সেই কারণ যেন আমরা না হই, সেই আহ্বান আমাদের পক্ষ থেকেও থাকবে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত যুদ্ধ কোন দিকে গড়াচ্ছে? আর যুদ্ধের কোনো একটা পক্ষে যদি আমরা হেলে পড়ি তাহলে কি আমাদের পরিণতি ভালোর দিকে যাবে? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।